আল্লাহ তাআলা বলেছে ইম্মা ইয়াবলুগা আন্নাল কিবার, আই জুয়ান যারা জুয়ান ছেলে আছে, কথাটা খুব কানে বুঝে নেবে। তোমাদের পিতামাতা উভয় যদি বুড়ে হয় অথবা একজন যদি বুড়ে হয়, চলতে পারে না, অসহায় অবস্থায় পড়ে যায়, বাপ্পার সামনে বেয়াদবি করা চলবে না। সুবহানাল্লাহ। ফালা তাকুল লাহুমা উফ, কথার দ্বারা, ইশারা দ্বারা, ইঙ্গিত দ্বারা, কর্ম দ্বারা কোন সময় যেন বাবা মাকে দুঃখ দেওয়া না হয়। আল্লাহ বলতে কুলু কাওলান কারীমা, বাপ মার সঙ্গে কথা বলতে হলে কাওলান কারীমা, ভদ্রভাবে, নম্রভাবে, বিনয়ভাবে। একজন আসামি ম্যাজিস্ট্রেটের সামনে যেভাবে দাঁড়ায়, বাপ মাকে জানো যে ম্যাজিস্ট্রেট থেকে বড় ম্যাজিস্ট্রেট, চোখ রাঙা করে কথা বলা যাবে না, বাপ মা ধমক দিয়ে কথা বলা যাবে না। খুব আদবের সহিত নিজেকে মুজরিম গুনাহগার মনে করিয়া আদবের সহিত বাপ মার সঙ্গে কথাবার্তা বলতে হবে। এ কাজটা ইনশাআল্লাহ করবে, এ কাজটা ইনশাআল্লাহ করবে। আল্লাহ বলে আনিশকুরনি ওয়ালি ওয়ালিদাইয়া, আয় দুনিয়ার মানুষ, এক নম্বরে আমার কৃতজ্ঞতা পেশ করো, এক নম্বরে আমার শুকরিয়া আদায় করো, দুই নম্বর তোমার বাবা মা শুকরিয়া আদায় করো। বউগুলা শ্বশুর শ্বশুরের শুকরিয়া আদায় করো ফরজ, আর বউ আসিয়া সংসার দুই ভাগ করে দাও, খণ্ড বিখণ্ড করে দাও, এই বউ কোনোদিন জান্নাতি হতে পারবে না। তোমার বাপ পাক ছাড়িয়া যে বাড়িতে যাচ্ছে, তোমার স্বামীর বাপ তোমার বাপ, তোমার স্বামীর বাপ তোমার বাপ, তোমার স্বামীর সংসার তোমার সংসার। যে সমস্ত ছেলে মেয়ে, ছেলে যদি বাপ মাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, আর কোনো বউ ঝিউ যদি কোনো শ্বশুর শ্বশুরকে কষ্ট দেয়, দুঃখ দেয়, সেজদা করতে করতে যদি কপাল ক্ষয় হয়ে যায়, তো এই বউটা জান্নাত পাবে না। কারণ শুনে শুনে না মনে এই কথাগুলো কিয়ামতের দিন ভাসে আসবে, তার আগত কোনো ভাসবে না। সংসারে অশান্তি বেটা, সংসারে অশান্তি হলো বউ। আই যুবক, বাপ মা কোনো সময় বাপ মার সঙ্গে বেয়াদবি, বাপ মার সঙ্গে অসৎ আচরণ ব্যবহার, কটু ভাষায় কটু ব্যবহারে বাপ মার চোখের মধ্যে পানি নিয়ে আসবেন না। জওয়ানদের কাছে বলা হলো, যদি কোনো বউ বেটি শ্বশুর শ্বশুরের কাছে ভুল করছেন আর জান্নাত যদি যাবার চান, আজকে যা শ্বশুর শ্বশুর পাওয়া ধরে বাপ নেবেন। আর যদি কোনো বেটা জান্নাত যাবার চান, আজকে যা বাপ মার পাওয়া ধরে বাপ নেবেন। বা মা মাপ দাও, ভুল করছি। কতগুলো গাধা বউ বসে, গাধি বউ বসে, এমন সে সংসার ফাঁক করে দেয়, ডিভাইড করে দেয়, বেটার থেকে বাপ মা খারিজ করে দেয়। তওবা আস্তাগফিরুল্লাহ। আজকে শিক্ষাবিহীন জীবন পশুর জীবন। এলেমে দিনের শিক্ষা যদি আমার মধ্যে থেকে নয়, সংসারে এত অশান্তি হল না। কাজে দিন শিক্ষা করা অপরিহার্য কর্তব্য। আল্লাহ যেন সবাইকে দিন শিক্ষা করার তৌফিক দান করে। আমিন। তাছাড়া অনেক টাইম